মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সেখানে বোমা বাঁধতে গিয়ে গুরুতর আহত হয়েছে দুজন, হাত উড়ে গেছে তাদের, এমনই জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গতকাল গভীর রাতের ঘটনা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের 13 নম্বর ওয়ার্ডের বালিঘাটা এলাকায় এই ঘটনা ঘটেছে। একটি পুরনো স্টিল কারখানায় এই বোমা বিস্ফোরণ হয় গতকাল গভীর রাতে। অমিত ঘোষ এবং অনন্ত ঘোষ, এই দুই ব্যক্তির হাত উড়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখছে যে কি কারণে বোমা বাঁধার কাজ চলছিল এবং এই বোমা কোথায় যাওয়ার কথা ছিল। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এদেরকে কলকাতায় পাঠানো হয়েছে। ধন্যবাদ সোমা। অবস্থার কিছুটা উন্নতি। টিকিয়াপাড়া ও লিলুয়ার কারশেড সংলগ্ন অঞ্চলে জল কিছুটা নেমেছে, কিছুটা সচল করা গিয়েছে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, যার জেরে শুধুমাত্র হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়া অন্য কোনো ট্রেন বাতিল করা হয়নি। সকাল থেকে একটি মাত্র এক্সপ্রেস ট্রেন ছেড়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে, তবে 31টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে 10টি পাঁশকুড়া হাওড়া ইএমইউ লোকাল, দুজোড়া মেচেদা হাওড়া ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। হাওড়া আমতা শাখায় বাতিল হয়েছে 8টি লোকাল ট্রেন, বাতিল হয়েছে 9টি উলুবেড়িয়া বাগনান কুলগাছিয়া হাওড়া ইএমইউ লোকাল ট্রেনও। যে ইএমইউ লোকাল ট্রেনগুলি হাওড়ায় ঢুকবে সেগুলিকে মেদিনীপুর ও খড়গপুর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও চালানো হচ্ছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেনও। দুপুরের পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। সরাসরি চলে যাব, এই মুহূর্তে আমাদের সঙ্গে সাঁতরাগাছি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো যেহেতু স্বাভাবিক পরিস্থিতি আসেনি, যাত্রীদের ভোগান্তির ছবিটা খুব একটা বদলায়নি। কি বলছেন তারা, কতটা হয়রানির শিকার হতে হচ্ছে তাদের? একেবারে এই ছবিটা কিন্তু পাল্টায়নি কালকে পর্যন্ত যেরকম ছিল, যদিও পার্শিয়ালি অর্থাৎ আংশিকভাবে এই যে সিগন্যালিং সিস্টেম সেটা রিস্টোর করা গিয়েছে, যে কারণে কিন্তু আজকে সকাল থেকে আমরা যেটা জানতে পারছি যে 30টি লোকাল ট্রেন হাওড়া থেকে বাতিল করা হচ্ছে। যদিও রেল সূত্রে খবর যে তারা যেটা চেষ্টা করছেন যে অতিরিক্ত অর্থাৎ স্পেশাল ট্রেন চালানোর, কিন্তু এক্সপ্রেস ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ইস্পাত সেটি সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে হাওড়ার পরিবর্তে। আমার সঙ্গে এই অনেকেই কিন্তু পৌঁছতে পারেননি সময়, যারা ইস্পাত ধরার কথা ছিল। আজকে আমি একটু কথা বললাম, কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে 6:55 থেকে সময় হাওড়া থেকে ছাড়ার দরকার ছিল ইস্পাত এক্সপ্রেসের, সেটা সাঁতরাগাছি থেকে 7:25-এ ছাড়বে বলে তারা অ্যানাউন্সমেন্ট করলেন, কিন্তু কোনো কানেক্টিং ট্রেন নেই। মেদিনীপুর লোকাল যেটি কানেক্টিং ট্রেন ছিল 6:30-এ, সেটা আপনার এলো 7:10-এ। ট্রেন কি লেটও চলছে? হ্যাঁ, এক্সপ্রেস ট্রেন লেটও চলছে, আর সাইমালটেনিয়াসলি যে লোকাল ট্রেনগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল। তো এটা খুবই আমাদের পক্ষে, যারা যাত্রী তাদের পক্ষে খুবই অসুবিধাজনক হচ্ছে, পরিস্থিতি উৎপন্ন হচ্ছে। আমরা বুঝতে পারছি। আরেকটা জিনিস অর্পিতা জানিয়ে রাখি যে ট্রেনগুলি আজকে ছাড়ার কথা রয়েছে, রেল সূত্রে খবর যে আজকে বেলা বাড়ার পর জল কমে গেলে হয়তো হাওড়া থেকেই সমস্ত ট্রেন ছাড়বে, কিন্তু হাওড়ায় যে ট্রেনগুলো ঢোকার কথা সেগুলো প্রথমত অন টাইম ঢুকছে না, এবং সেই সমস্ত বেশিরভাগ ট্রেনই কিন্তু সাঁতরাগাছিতে এসে তাদের যাত্রা শেষ হচ্ছে। এটা রেল সূত্রে বারবারই কিন্তু অ্যানাউন্সও করা হচ্ছে। আমার সঙ্গে একজন রয়েছেন, তিনি সবে এলেন আপনি সাঁতরাগাছি স্টেশনে। আপনাদের ট্রেন হাওড়ায় পৌঁছানোর কথা ছিল? হাওড়া 6:30টায় পৌঁছানোর কথা ছিল। তারপর 1 ঘন্টা আমাদের আন্দুল থেকে আউট স্টেশনে দাঁড় করিয়ে রেখেছে। তারপরে এইরকম হ্যারাসমেন্ট, গাড়ি নাই বা বেশি ভাড়া চাইছে, মানে খুব খারাপ অবস্থা। হাওড়া আপনি সাঁতরাগাছিতে নেমেছেন, ট্যাক্সি বা গাড়ি কিছু পাচ্ছেন না? না, পাচ্ছি না। শেষ পর্যন্ত আমাদের বাড়ি থেকে আপনি কোন ট্রেনে এসেছেন, কোথায় যাবেন? রাঁচি ধুরুয়া। হাওড়ায় পৌঁছানোর কথা? হাওড়া পৌঁছানোর কথা। লেটও তো চলেছে ট্রেন? লেট বেশিক্ষণ চলেনি, তবুও 6:30টায় পৌঁছানোর কথা ছিল হাওড়ায়, কিন্তু এই অবস্থা। আপনার লোকাল ট্রেনের কি অবস্থা চলছে? লোকাল ট্রেন ঠিকঠাক অবস্থা তো হাওড়ার জল জমে আছে টিকিয়াপাড়াতে, ওই জন্য যেতে পারছে না, যাত্রীগণদের খুব অসুবিধাই হচ্ছে। লোকাল ট্রেনও প্রচুর ক্যান্সেল রয়েছে? প্রচুর ক্যান্সেল আছে লোকাল। এইটা কিন্তু দুর্ভোগের চেহারা পাল্টায়নি, যদিও রেল সূত্রে যেটা দাবি করা হয়েছে যে বেলা বাড়লে পরে অর্পিতা এই চেহারাটা পাল্টাবে, এবং তারা যেটা মনে করছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সিগন্যালিং এর যে সমস্যা রয়েছে সেটা সম্পূর্ণভাবে রেস্টোর করা সম্ভব হবে, তারপরেই কিন্তু রেল চলাচল স্বাভাবিক হবে। অর্পিতা, ধন্যবাদ ঋত্বিক।